আমি জানি না এই প্রশ্ন মনে হয় কিনা আপনার কাছে, মনে হলো উত্তর দেবেন, আর পাস মানে ইচ্ছা না করলে কোনো। আওয়ামী লীগকে কি ভয় পান কিনা এটা হলো ব্যক্তি প্রশ্ন। আর কেউ কেউ কি ভয় পায়, আবার কেউ কেউ কি আওয়ামী লীগকে ভয় পাওয়ানোর মতো করে নিয়ে আসে, নাকি আওয়ামী লীগকে ইচ্ছা করেই এক ধরনের স্পেস দেওয়া হচ্ছে, আওয়ামী লীগের কর্মকাণ্ডের যে বিচার সেটা যাতে না হয় বা সেটা হালকা হয়, এইগুলোই তো আমাদের এখানে কি চলছে আসলে। আওয়ামী লীগকে আমি ভয় পাই না, ব্যক্তিগতভাবে তো নাই, কিন্তু এখানে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অনেকে ভয় পান। আমি গল্প করতে গিয়ে শুনছিলাম যে কেমন ভয় পান, কি ভয় পান? অনেকে ভয় পান যে আওয়ামী লীগ অনেক বড় এস্টাবলিশমেন্ট, আওয়ামী লীগ হ্যাঁ, আওয়ামী লীগের কর্পোরেট সেক্টরে, মিডিয়াতে, সব জায়গায় এখনো স্টেক আছে, হুইচ ইজ অনেক ক্ষেত্রে ট্রু যে আওয়ামী লীগের সেটা আছে। কিন্তু এটা আসলে কালেকটিভলি আমি বিএনপির অনেক নেতাকে বলতে শুনেছি যে তারা আসলে ভয় পান। কিন্তু এই যে ভয়ের জায়গাটা, তার যে ভয়ের জায়গাটা, এটা কাটিয়ে ওঠার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন, এখন তো ওনারা সরকার আছেন, সেটা তো তারা নিচ্ছেন না। তারা বরং তাদের একটা অংশ বরং আরো সুযোগ করে দিচ্ছে আওয়ামী লীগকে ফিরে আসার জন্য। এখন বাংলাদেশে যদি আওয়ামী লীগ ফিরে আসে, তাহলে সবচেয়ে বড় ক্ষতিটা হবে বিএনপির, কারণ বিএনপি পলিটিক্যাল সিনারিও থেকে নাই হয়ে যেতে পারে। আপনারা কি ভালো থাকবেন, মানে খুব নিরাপদ থাকবেন, আমরা ক্ষতি হবে না, আমরা নিরাপদে থাকবো না ব্যক্তিগত জায়গা থেকে, বা আমরা যেহেতু গণঅভ্যুত্থানটা ঘটিয়েছি একদম সামনে থেকে নেতৃত্ব দিয়ে, তো ব্যক্তিগত জায়গা থেকে হয়তো আমাদের ক্ষতি হতে পারে, আমাদের পরিবারের ক্ষতি হতে পারে, মারাও যেতে পারে, কিন্তু পলিটিক্যালি সবচেয়ে বেশি ক্ষতির শিকার কে হবে? যদি এই প্রশ্নটাই আমরা আসি, তাহলে এবার আওয়ামী লীগ বিএনপি যে 50% ভোট পেয়ে যেতেছে, এখানে আওয়ামী লীগের ভোট আছে না, আওয়ামী লীগের ঐতিহাসিকভাবে যেগুলো শক্তিশালী আসন, ওই জায়গাগুলো তো আওয়ামী লীগের ভোটাররা বিএনপিকে ভোট দিয়ে দিল, আওয়ামী লীগ শুধু একটা নির্বাচনে নাই দেখে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এবার তো বাংলাদেশে যে কনভেনশনাল ইলেকশনগুলোতে যেমন ভোট পড়ে, এবার তো তার থেকে মোটামুটি কাছাকাছি বা বেশি ভোট পড়ে। নির্বাচন জিততে হবে, মানে আপনার কথা থেকে যেটা বুঝতে পারছি, বিএনপিকে এত দলীয় হয়ে গেছে যে নির্বাচনে জেতার জন্য আওয়ামী লীগের ভোট লাগবে। অনেক জায়গায় স্থানীয়ভাবে বিএনপি আওয়ামী লীগের হাতে পায়ে ধরছে। এটা মানে আমি তো লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রিতে ছিলাম, তো লোকাল পলিটিক্সের যে ডাইমেনশন এবং যেই প্রত্যেকটা উপজেলার রাজনীতি কিন্তু এক এক রকম, প্রত্যেকটা আসনের রাজনীতি ভিন্ন রকম। তো আমি এগুলো মেলানোর চেষ্টা করছিলাম ইলেকশনের সময়, যে কে কার সহযোগিতা নিয়ে কোথায় জিতলো, এবং অনেকের সাথে তো কথা হয়। এবং তখন দেখলাম যে তারা যখন দেখতেছে যে তাদের বিরুদ্ধে ভোটের একটা ওয়েভ উঠতে পারে, তখন তারা গিয়ে আওয়ামী লীগের ওইখানে সাবেক যে উপজেলা চেয়ারম্যান ছিল, যে পলাতক, বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যে আছে এলাকায় আছে, বা পলাতক আছে, বা জেলায় আছে, এদের সাথে দেখা করছে, এদের সাথে বসে একটা আন্ডারস্ট্যান্ড নিয়ে যাওয়ার চেষ্টা করছে যে আমাদেরকে অ্যাটলিস্ট ভোটটা দেন। আপনি ভোটের ট্রেন্ডটা দেখলে বুঝবেন। আপনি 2008-এ তো লাস্ট একটা মোটামুটি ইলেকশন হয়েছে, 8-এর ইলেকশন, সেটা নিয়েও এখন বের হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, সেটা নিয়েও প্রশ্ন আছে। তারপরও যাই হয়েছে, 8-এর ইলেকশন আর আপনি 26-এর ইলেকশনের যদি ভোটটা দেখেন, ভোটের ট্রেন্ডটা, কোন আসনে কোথায় ভোট গেছে এবং ওই ভোটগুলো কোথায় এখন গেছে এবার ইলেকশনে, তাহলে আপনি বুঝতে পারবেন যে মোস্টলি আওয়ামী লীগের আসনগুলোতে বিএনপি জিতে আসছে। তো তার তো এই ভোট শেয়ারটা না থাকলে তো সে এবারই হেরে যেত। এই ভোট শেয়ারটা যদি 11 দলীয় জোটে আসতো, তাহলে সে এবারই ইলেকশনে হেরে যায়। তো আওয়ামী লীগকে এখানে এনসিপির ঠেকানোর থেকে বেশি আমার মনে হয় পলিটিক্যালি যদি বিএনপি চিন্তা করে, কিন্তু বিএনপি তো অনেক বেশি ইনফিল্ট্রেটেড হয়ে আছে, এবং বিএনপির ভেতর থেকে ইনফিল্ট্রেটেড মানে কি, কারা ইনফিল্ট্রেটেড করছে, কারা ঢুকছে? বিএনপিতে বসে যারা এখন বলে, বিএনপি সরকার বসে যারা বলে যে আওয়ামী লীগের নির্বাচন করা উচিত, আওয়ামী লীগ বড় দল, আওয়ামী লীগের ভোট আছে, তারপরে আওয়ামী লীগকে গণতান্ত্রিক প্রসেস শাস্তি দেওয়া নিয়ে তারা কোন রাজনৈতিক দলকে, আওয়ামী লীগ তো সেই ভুলটা করছে, জামাতকে নিষিদ্ধ করছে, কিন্তু এই একই জিনিস আপনি প্রসেসে যান, প্রসেস তো আমরা বললাম, আপনার এখানে পৃথিবীতে এটার অনেক নজির আছে, নুরেমবার্গ ট্রায়াল আছে, এখানে ইয়াতে সিমিলার নাজি পার্টির কথা জার্মানি থেকে বলে না, নাজিতে ছিল। আপনি ওই প্রসেসে আসেন, আপনি রিকনসিলিয়েশন করেন, আপনি বিচার করেন, আপনি রিকনসিলিয়েশন করেন, এই লোকগুলোর সোসাইটিতে নিয়ে আসেন। সোসাইটিতে যে আওয়ামী লীগ আছে এটা তো আমি অস্বীকার করি না, কিন্তু এই আওয়ামী লীগকে তো আপনার একটা প্রসেসের মধ্যে দিয়ে, এই যে আওয়ামী লীগকে মাপ চাওয়ার কথা, রিকনসিলিয়েশন, তার প্রথমে বিচার করতে হবে, তারপর প্রপারলি তাকে রিকনসিলিয়েশন করতে হবে। রিকনসিলিয়েশন এটা না যে ওরে ধরে নিয়ে এই দলে নিয়ে যাও, ওরে ধরে জামাতে নিয়ে যাও, ওরে ধরে এনসিপিতে নিয়ে আসো, এটা রিকনসিলিয়েশন না। এখন এই প্রসেসটা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় আলাপ ছিল, কিন্তু কেউ সাহস করে না এটাতে হাত দিবে, বা এটা সবাই চাচ্ছিল যে এইভাবেই থাক, তাহলে আমি লোকালি ডিল করে আওয়ামী লীগের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে ফেলবো। তো ফলে এটা হয়ে ওঠে না, কিন্তু এটা খুব জরুরি। এটা না হলে আপনি দেশকে আসলে কোন দিকে নিয়ে যেতেছেন, আপনি আরেকটা জামাত শিবির বানাইতেছেন আওয়ামী লীগ গুপ্ত থেকে, যেটা আওয়ামী লীগ এখন জামাতের দিকে যাচ্ছে। হ্যাঁ, ওই স্ট্র্যাটেজিতে সে যাচ্ছে। সে দেশের বাইরে মব করতেছে, দেশের বাইরে কেউ গেলে সে এখন প্রবাসে তার আন্দোলনকে নিয়ে গেছে, এবং দেশের মধ্যে সে পলায়িত থেকে মাস্ক পরে, ক্যাপ পরে, তারপর সকালবেলা ভোরবেলা মিছিল দিচ্ছে। তো এই জিনিসগুলা তো আগে এই জামাতকে যেভাবে দমন পীড়ন করে রাখা হয়েছিল, আওয়ামী লীগ এখন ওই একই প্রসেসের মধ্যে তাকে ইয়ে করতে হচ্ছে, এবং সে কিন্তু সোসাইটিতে আছে। তো তাকে আপনি একটা প্রসেসের মধ্য দিয়ে আবার গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আসেন, ওটা তো নিষেধ নেই, কিন্তু আপনি তাকে নিয়ে আসতে চাচ্ছেন গণঅভ্যুত্থানটাকে একটা ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস করার মতো। গণঅভ্যুত্থান হয় নাই এটা বলে তাকে নিয়ে আসতে চাচ্ছেন। যেভাবে